নো। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পিঠে। শীতে তো সবাই পিঠে খেতে ভালোবাসে, তাই আজকে আমি একটু পিঠে করব। সে হচ্ছে পাটিসাপটা পিঠে। আমি আজকে পিঠে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পিঠেটা কিভাবে করি। পাটিসাপটা পিঠে অনেকেই কিন্তু তুলতে পারে না। পাটিসাপটা পিঠে কিভাবে গোলাতে হবে, গোলানোর পরিমাণটা কীরকম হবে, পাতলা ঘন কতটা হবে, অনেকে বুঝতে পারে না। অনেকে দেখবেন পাটিসাপটা পিঠে তুলতেই পারে না। আজকে আমি যেভাবে পাটিসাপটা পিঠে বানানোটা দেখাবো, আপনারা নতুন হলেও পিঠেটা তুলতে পারবেন, অসুবিধা হবে না। আর আমি নর্মাল রান্নার কড়াইতে পিঠেটা করে দেখাবো। তাহলে বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখানে কিন্তু আমি দুধ নিয়েছি। এটা আমি 500 দুধ নিয়েছি, আমার এটা প্যাকেট দুধ। এবার দুধটা আমি গরম করতে বসিয়েছি। গরম করতে দুধ বসিয়ে দিয়েছি। দেখুন দুধ আমার ফুটতে শুরু করেছে। আমি কিন্তু দুধটা ভালো করে প্রথমে ফুটিয়ে নেব, তারপরে আমি পিঠের মেন রেসিপিতে আসছি। তাহলে দুধটা আমার এখানে ভালো করে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, দুধের যেন কাঁচা গন্ধটা না থাকে। দেখুন দুধ আমি 2 থেকে 3 মিনিট এরকম টকবক করে ফুটিয়ে নিয়েছি। তাহলে চলুন দুধটা নামিয়ে রেখে তারপরে পিঠে বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব। দেখুন আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, বোল নিয়েছি, আর নিয়েছি এরকম ছোট একটা স্টিলের বাটি। এবার আমি এখানে প্রথমে চিনিটা নিয়ে নিচ্ছি। দেখুন এই বাটিটার 1 বাটি চিনি আমি সমান সমান 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার এখানে এই যে ফুটন্ত গরম দুধটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে চিনিটা যদি মনে হয় গুঁড়ো করে নিতে পারেন, অসুবিধা নেই। আর গুঁড়ো করে নিলে একটু তাড়াতাড়ি গোলানোটা হয়ে যাবে। গরম দুধ দিলে বেশি গুঁড়ো করারও দরকার নেই, গোটা চিনি গরম দুধে এমনিই তাড়াতাড়ি গলে যাবে। আমি 3 চামচ এখানে দিয়েছি। এই দেখুন আরও 1 হাতা, এই ডাবু হাতার আরও 1 হাতা, 4 হাতা দুধ আমি দিয়ে দিয়েছি। এই হাতাটা মাঝারি বলুন ছোট বলুন, ছোটই, একদম ছোট না, মানে ছোট থেকে একটু আবার মাঝারি থেকে একটু ছোট, মাঝারি এই হাতাটার 4 হাতা দুধ দিয়েছি। আর এই ছোট বাটিটার কিন্তু 1 বাটি চিনি দিয়েছি। এবার আমি এই বাটিটা মেপেই চালের গুঁড়ো দেবো, তাই এই বাটিটা মেপে চিনিটা দিই। এবার আমি প্রথমে এই চিনিটা দুধের সঙ্গে একদম ভালো করে গলে আসা পর্যন্ত কিন্তু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি এই দেখুন সামান্য পরিমাণ নুন। নুন দিলে চিনির মিষ্টিটা কিন্তু ব্যালেন্সটা খুব ভালো করে। দেখুন আমার চিনিও কিন্তু গলে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি দুধের গরমটা কীরকম রেখেছি। দেখুন আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি, এরকম পরিমাণ দুধে গরম রাখতে হবে, না হলে কিন্তু পাটিসাপটা তুলতে অসুবিধা হবে। ঠিক এই রকমভাবে আমি দুধটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আঙুল ডুবিয়ে রাখতে পারছি, তবে বেশিক্ষণ রাখতে পারছি না। আমার দুধটা কিন্তু আরেকটু ঠান্ডা করতে হবে। এভাবে আমি নেড়ে নেড়ে আরেকটু ঠান্ডা করে নেব। এবার দেখুন আমি দুধের মধ্যে আঙুল ডুবিয়ে রেখে দিচ্ছি, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমি চালের গুঁড়ো দেব। দেখুন প্রথমে আমি 1 বাটি নিয়েছি, এটা অল্প অল্প করে ঢালবো আর এইভাবে মেশাবো। তারপরে আমি কিন্তু একবারে সব গুঁড়ি দিয়ে দিলে আমি বুঝতে পারবো না যে আমার কতটা চালের গুঁড়ি লাগবে, আর আপনাদেরও কিন্তু আমি মাপটা ঠিকঠাক দেখাতে পারবো না। তার জন্য এরকম অল্প অল্প করে দিচ্ছি আর আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন 1 বাটি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি। আমি এবার এই যে আরও 1 বাটি নিয়েছি, এটাও দেবো আর মিশাবো। তবে এটা কিন্তু আমার ঘরে গুঁড়ো করা চালের গুঁড়ি, আমি ঘরেই গুঁড়ো করে আগে থেকে শুকিয়ে রেখেছি সেই চালের গুঁড়ি। আপনারা কিন্তু কেনা চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা পিঠে বানাতে যাবেন না, আর সেটা বানাতে গেলে তার সঙ্গে কিন্তু অনেক কিছু মেশাতে হয়। আমি এটা ঘরের গুঁড়ি দিয়ে করছি, আমি এর সঙ্গে আর কিছুই মেশাবো না, শুধু চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা করব। তবে শুধু চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা করলেই খেতে বেশি টেস্টি হয়, আর এমনি অন্য সব জিনিস দিয়ে বানালে অত টেস্টি হয় না পিঠে খেতে। আগে থেকে চালের গুঁড়ি ঘরে বানিয়ে শুকিয়ে রেখে দেবেন, যখনই ইচ্ছা হবে তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন। দেখুন আমার কিন্তু 2 বাটি দেওয়া হয়ে গেছে এখানে, আর যদি লাগে পরে আবার দেব, ভালো করে আগে মিশিয়ে নিই।
আমি এই যে আরও হাফ বাটি নিয়েছি, এটাও অল্প অল্প করে দেবো আর মিশাবো। দেখুন হাফ বাটির থেকে এই যে বড় 1 টেবিল চামচের মতো আমার চালের গুঁড়ি বেঁচে গিয়েছে, পুরো আড়াই বাটি কিন্তু লাগেনি, আড়াই বাটি থেকে একটু এই যে বড় 1 টেবিল চামচের মতো কম লেগেছে। আমি এখন দেখিয়ে দেব চালের গুঁড়ির কীরকম ঘনত্বটা আমি রেখেছি। দেখুন এরকম ঘনত্বটা রেখেছি, তবে এইটা কিন্তু আরও 5 মিনিট রেখে দিলে আরও ঘন হবে। পিছনটা দেখুন, চামচের পিছনটা ঠিক এইরকম ঘনত্বটা কিন্তু রাখতে হবে। এটা এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। চালের গুঁড়িটা ভালো করে ভিজে ওঠার পরে আমি বুঝতে পারবো এটার মধ্যে আর দুধ দিতে হবে কিনা আর চিনি লাগবে কিনা। এই আড়াই বাটি থেকে একটু তো কম, আড়াই বাটি চালের গুঁড়ির জন্য আমার 1 বাটি চিনি লেগেছে, আর এই হাতাটার 4 হাতা দুধ দিয়েছি, দেখেছেন তো। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি কালাকাঁদ। আমাদের এখানে না মাখা সন্দেশ পাওয়া যায় না, আপনাদের কাছে যদি মাখা সন্দেশ পাওয়া যায় তাহলে মাখা সন্দেশ দিয়েও করতে পারেন। আমি আজকে এইটা দিয়েই এটাকে এভাবে ভেঙে নিয়ে তারপরে পুর ভিতরে যেরকম দিতে হয় সেরকম বানিয়ে নেব। আমি নারকেলের পুর দিচ্ছি না, আপনারা নারকেলের পুর দিয়েই পাটিসাপটা করবেন, অসুবিধা নেই। আমাদের ঘরে না নারকেলের পুর দিয়ে সেভাবে পছন্দ করে না, এর জন্য মাখা সন্দেশ দিয়ে বা এরকম এখানে মাখা সন্দেশ পাওয়া যায় না বলে এই যে কালাকাঁদ নিয়ে এসেছি। এবার এই কালাকাঁদগুলো দেখুন ভেঙে নিয়েছি, এখন আমি ভেতরে দেওয়ার জন্য আগে থেকেই এইভাবে রেডি করে নিচ্ছি হাতে চাপ দিয়ে দিয়ে। আমি আজকে এটাই পুর হিসাবে এটাই কিন্তু ব্যবহার করব। দেখুন এরকম হাতে চাপ দিয়ে এটা করে নেব। দেখুন এইভাবে আমি একটা থালায় করে নেব, তাহলে আমার পিঠে করতে সুবিধা হবে। সবগুলোই আমি এইভাবে করে নেব। কড়াই বসিয়ে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এই দেখুন এখানে নিয়েছি সাদা তেল আর নিয়েছি এরকম একটা বেগুনের বোঁটা। এবার আমি তেলটা ভালো করে কড়াইতে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে তারপরে ভালো করে কড়াইটা কিন্তু গরম করে নেব। দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ঠিক এই পরিমাণে গোলা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু আমি এরকম করে দেবো। বেশি চওড়াও করবো না, বেশি লম্বাও করবো না। হয়তো প্রথমটা উঠতে একটু অসুবিধা হতে পারে, 1বার 2বার হয় তারপর ঠিক হয়ে যাবে। দেখুন আমি প্রথমে একটা একটু ভেজে নিয়েছি, এবার আমি আবার এই যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আঁচ একদম সিমি করে রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো যে চালের গুঁড়িটা গুলিয়ে রেখেছি সেটা। পাটিসাপটা করতে কিন্তু চালের গুঁড়ি বেশি দিতে হয় না, অল্প, এই দেখুন অল্প দিয়ে এবার আমি এই কড়াইটা এরকম করে নাড়িয়ে এই দেখুন ঠিক এই শেপটা আমি করব, এর থেকে আমি বড় করব না, এর জন্য আমি বেশি করে ছড়াই নিই, দিয়ে একটু হতে দেব। হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাঝখানে দেখুন পুরটা এরকম একটা মাথায় দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম আমি কিন্তু ওই পাশটা হাত দিয়েই এরকম তুলে নেব। এবার আমার মাঝখানটা একটু ধরছে বলে এবার এইভাবে খুন্তিটা দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। দেখুন এবার বাকিটা কিন্তু হাত দিয়েই আমি এভাবে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে এভাবেই আমি পাটিসাপটাগুলো এই দেখুন তুলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এভাবে বাকিগুলো করব। দেখুন আমি আর একটা দিয়েছি, আমি দেওয়াটা দেখাইনি, এখন আমি তোলাটা আবার দেখাবো। এই যে পুরটা এরকম মাথায় দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়েই দেখুন আমি সেট করে নিচ্ছি। এই দেখুন এবার নিচটা একটু লেগে যাচ্ছে, এই মাথা থেকে তুলে খুন্তিটা নিচ দিয়ে দিয়ে এরকম একটু নাড়িয়ে দিলেই ছেড়ে যাচ্ছে। দিয়ে আমি হাত দিয়েই পিঠেটা এই দেখুন মুড়ে কি সুন্দর। আর এরকম ভাবে পিঠে বানালে এরকম কিন্তু সাদা ধবধবে হবে। আঁচটা সব একদম লোতে রেখে পাটিসাপটা পিঠে করে দেখবেন, একদম এরকম ধবধবে সাদা পিঠে হবে। আমি আরও দুটো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি, 2 রকম তেল মিশিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো ঘি বা বাটার কিছুই ব্যবহার করিনি। আর এই দেখুন সামান্য পরিমাণ দিতে হয়, তাহলে না পাটিসাপটা ছোট ছোট হয়, দেখতেও ভালো হয়। দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো কিন্তু এইভাবেই বানাবো। আর এইভাবে পাটিসাপটা না খুব সুন্দর টপ 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 করে উঠে যাবে, আর পিঠে বানাতে ভীষণ মজা লাগে। এবার এই মাথায় পুর দিয়ে দিচ্ছি। এই যে ভিতরটা কাঁচা ভাবছেন, এটা কিন্তু যখন পিঠেটা তুলে রাখবেন, এই যে যে পিঠের যে গরমটা, ওই গরমের ভাবে ভাবেই কিন্তু ভিতরটা হয়ে যাবে। এই দেখুন দেখুন আমি নর্মাল কড়াইতে কিন্তু পিঠে করেছি, ননস্টিকের কড়াইও না। একটু শুধু তেল দিয়ে
একটু সেট করে নিতে হয়, হয়তো 2-1 বার অসুবিধা হবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। এই দেখুন কি সুন্দর হচ্ছে পিঠেগুলো, দেখে লোভ লাগছে না বলুন? যেরকম দেখতেও অপূর্ব, খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি। আমি এটা মাখা সন্দেশ দিয়ে করেছি, আপনারা এটা নারকেলের পুর দিয়ে করতে পারেন। আমি ভিতরে মাখা সন্দেশ পুর দিই। তো তাহলে চলুন আমি পুরো পিঠেগুলো করে তারপরে আসছি। দেখুন আমার কিন্তু পাটিসাপটা বানানো কমপ্লিট। এই পাটিসাপটাগুলো আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, ঠিক এরকমই নরম থাকবে। দেখেছেন কি সুন্দর নরম হয়েছে। এটা যে ঘরের বানানো চালের গুঁড়ি দিয়ে পিঠে, কেউ খেলে বলতেই পারবে না এত সুন্দর নরম হয়েছে। আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখবেন আমি একটা ভেঙেই আপনাদের দেখাচ্ছি, হয়তো মনে হবে যে ভিতরটা কাঁচা। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, আর উপরটা দেখেছেন কি সুন্দর জেলি জেলি হয়েছে। এরকম জেলি জেলি হলেই মনে করবেন পাটিসাপটা কিন্তু খুব নরম আর সফট হবে। এটা রেখে দিয়ে খেলেও কোনো অসুবিধা নেই। আর দেখেছেন পারফেক্ট সাদা, এরকম সাদা পাটিসাপটা আপনারা এভাবে করে দেখবেন, আঁচটা একদম লো রেখে করবেন, তাহলেই এরকম সাদা পাটিসাপটা হবে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।